পাশাপাশি পানিহাটিতেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের। পানিহাটিতে ঘূর্ণিঝড় রেমালের সময় বিপর্যস্ত হয় পরিস্থিতি। মৃত যুবকের নাম গোপাল বর্মন। শৌচকর্ম করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। ঘটনাস্থলেই খড়দহ থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, দেখো, গতকালকে ভোর রাতে থেকে আমরা দেখেছি রেমাল কিন্তু চোখ রাঙাতে আরম্ভ করেছে। তার যে তাণ্ডব, তার জেরেই কিন্তু একাধিক জায়গায় কিন্তু ক্ষয়ক্ষতি তৈরি হয়েছে। তার পাশাপাশি পানিঘাটও কিন্তু সেখান থেকে বাদ যায়নি। যখন বৈদ্যুতিক তার ছিঁড়ে যখন সেই অঞ্চলে পড়েছিল, অর্থাৎ পানিহাটি শুকচর অঞ্চলে যখন পড়েছিল, তখন সেই 30 বছর বয়সী যে যুবক, সেই যুবক কিন্তু সেখানে যান এবং যাওয়ার পরেই কিন্তু শৌচকর্ম করতে গিয়েছিলেন, যেটা স্থানীয় সূত্রে এবং পরিবার সূত্রের খবর। তারপরে কিন্তু সেই ইলেকট্রিক তারের যে বৈদ্যুতিক তার যে ঝুলেছিল, জলের মধ্যে পড়েছিল, সেই বৈদ্যুতিক তারের ফলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কিন্তু তিনি মারা যান। তবে স্থানীয় মানুষ এবং পরিবার যেটা অভিযোগ করছে যে সিএসসি তাদের ভূমিকা নেই, তারা কেন সেখানে বিদ্যুৎ অফ করে দিল না। এরকম একটা বড় বিপর্যয়ের ঘটনা ঘটলো, যেখানে মানুষ সচেতন, কলকাতা পৌরসভা থেকে শুরু করে পানিহাটি পৌরসভা, খড়দা পৌরসভা, অর্থাৎ একাধিক জায়গায় কিন্তু সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হচ্ছে। সেখানে কেন এরকম ধরনের গাফিলতি থাকবে, কেন বিদ্যুৎ অফ করে দেওয়া হলো না, যার জেরে কিন্তু এই ধরনের একটি মর্মান্তিক ঘটনা ঘটলে একজন কিন্তু প্রাণ হারালেন বিদ্যুৎপৃষ্ট হয়ে। ধন্যবাদ জয়ন্ত।